আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল চলে গেলাম শাপলা বিলে। আমরা যে শাপলা বিলে যাচ্ছি, এই বিলটা গাজীপুর শহরের খুব নিকটে। যারা ভাই ভিডিও করে জায়গাটার নাম হচ্ছে তারা ভাই বুঝে। মহলঘাট বা অনেকে মহিলাঘাট বলে। এর খুব প্লেসের নিকটে কথা আর কি আশেপাশে অনেক বিল আছে। তো তো আমরা ফার্স্টে সেই মহিলাঘাট বা মহলঘাট ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করেছে। তো এর পাশাপাশি আমরা প্রতাপপুর নামক একটা জায়গায় গেছিলাম, মানে আমরা কয়েকটা বিলে ঘুরেছি। তো আসলে এত সকালে নৌকা না পাওয়ায় আমরা বিলের মধ্যে ঘুরতে পারি নাই। যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো ইচ্ছা ছিল কিছু ভাইরাল জায়গাতে যাওয়ার, কিন্তু দেখলাম ভাইরাল জায়গাগুলোতে শাপলাটা যারা ফার্স্ট যায় তাদের ভালো লাগে, পরে শাপলা তুলে ফেলে, জায়গাগুলো হালকা হয়ে যায়, শাপলাগুলো দেখা যায় না। তো দেখলাম যে বাসার পাশেই অনেক বিল আছে, এখানে অনেক শাপলা ফুটছে। তো প্রায় 5:30টার দিকে বের হয়ে গেছি। সকাল সকাল না গেলে শাপলা ফুল দেখা যায় না। তো সেখানে গেলাম, কয়েকটা বিলে ঘুরলাম, কিছু শাপলা ফুল তুললাম, বিলে নামলাম। যদিও শাপলা বিল আসলে মানে পানি কম কম মনে হলেও প্রচুর কাদা, মানে নামার সাথে সাথে আমার হাঁটু সমান মানে আর কি কাদার নিচে চলে গেছিল। স্যান্ডেলটাও কাদার নিচে চলে গেছিল, অনেক কষ্টে উঠাইছি। যাই হোক, খুব ভালো লাগছে। তো আপনারাই দেখুন। আসলে এখন এটা ট্রেন্ড, আর ট্রেন্ড যেন তেন এত সুন্দর একটা অপরূপ একটা প্রাকৃতিক দৃশ্য, এটা তো মিস করাটা ঠিক না। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে দেখতাম, কিন্তু আসলে সেভাবে কখনোই কাছে যাওয়া হতো না। আর মেন কথা হচ্ছে ভোরবেলা ছাড়া শাপলাটা দেখা যায় না, যার জন্য ভোরবেলা বের হয়ে গিয়েছে। তো অসম্ভব ভালো লাগছে। আসলে নিজের মনকে ভালো রাখার জন্য হলেও প্রকৃতির সাথে মিশা উচিত। প্রকৃতি এমন এমন কিছু জিনিস উপহার দেয় যেগুলো আসলে একদম মন ভরিয়ে দেওয়ার মতো। তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।